জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা যদি বিপদগ্রস্ত হই, বিপদের সম্মুখীন হই, দুর্ঘটনার সম্মুখীন হই, তাহলে ঠিক আমাদের কি করতে হবে। পরমদয়াল শ্রী ঠাকুর যে আমাদের এই ইষ্টভৃতি যে নিয়ম দিলেন, এটা এর থেকে ভালো জিনিস কিন্তু আর হয় না। এ বড় পবিত্র জিনিস। বলতে গেলে ইষ্টভৃতি হলো পৃথিবীর সেরা জিনিস। পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের যা দিয়ে গেলেন, এর চেয়ে ভালো জিনিস আর হয় না। ইষ্টভৃতির সাথে যুক্ত আছে ভাতৃভোজ্য, ভূতভোজ্য, প্রাত্যহিক নিবেদিত অর্ঘ্য 30টি দিনের দিনে ইষ্টস্থানে প্রেরণ করতে হয়। এই সবগুলি নিয়ে পূর্ণাঙ্গ ইষ্টভৃতি। যজন যাজন ইষ্টভৃতি নিয়মিত নিষ্ঠা সহ করলে ডিভাইন ডিকটেশন হয় এবং অস্তে বৃদ্ধির পথে সুন্দরভাবে চালিত করার ব্রতই হল স্বস্ত্যয়নী। শুধুমাত্র পৃথক অর্ঘ্য নিবেদনেই স্বস্ত্যয়নী ব্রত নয়, এই ব্রতের 5টা নিয়ম আছে। যথাযথ পরিপালনে যথাযথভাবে স্বস্ত্যয়নী পালিত হয়। তাই তাকে নিয়ত সদাচারে সহনপটু ও সুস্থ রাখতে হয়। আমাদের দেহ হলো ইষ্ট পূজার যন্ত্র, যেটাকে আমাদের সব সময় পবিত্র রাখতে হয়, ভালো রাখতে হয়। এই দেহটা ভালো থাকলে তবেই তো আমি ইষ্ট পূজা করতে পারবো, তাই না? তো থাকতে হলে 3টি ক্ষেত্রেই সদাচার রক্ষা করতে হবে। যেটি লঙ্ঘিত হবে সেটি জীবনে দুঃখ নিয়ে আসবে। শিক্ষা, দীক্ষা আর গবেষণা, এই 3-এরই মূল উদ্দেশ্য হলো জীবনকে সুন্দর করে তোলা। গুরুর দীক্ষা ছাড়া শুধু শিক্ষা দিয়ে জীবনের উদ্দেশ্য কিন্তু পরিপূরিত হয় না। গুরু আমাদের জীবনে দিক নির্দেশক যন্ত্রের মতো, যিনি আমাদের জীবনকে গন্তব্যে পৌঁছে দেন। কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি, যাকে কালের সীমা অতিক্রম করে স্বভাবতই মানুষের ভগবান করে তুলেছে, যার কাব্য, দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে, তিনি সদ্গুরু। আমরা বড়ই ভাগ্যবশত বর্তমান আচার্যদেবকে পেয়েছি। প্রতিদিন তার কাছে হাজারো হাজারো লোক এসেছেন নিজেদের জীবনের সমস্যা নিবেদন করতে। আর তিনি ধনী গরিব নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে, সব বয়সের, সব প্রাণের সকল সমস্যার সমাধান করতে থাকেন অসীম ধৈর্য নিয়ে। এই দেখে তার প্রতি যে শ্রদ্ধা আপনি গজিয়ে ওঠে। তারই কারণে তিনি আমাদের যখন যা কিছু আদেশ দেন, তখনই তা পালন করতে হয়। অন্তর থেকে তৎপরতা জেগে ওঠে, আর ততই তার প্রতি আমাদের শ্রদ্ধা দৃঢ় হয়ে ওঠে, নির্ভরতা আসে, ভক্তি পরিপক্ক হয়। নিরবিচ্ছিন্নভাবে সতে সংলগ্ন থাকার চেষ্টাই হলো ভক্তি। ভক্তির গাঢ়ত্বই প্রেম, আর প্রেম জাগলে তখনই প্রিয়ের পছন্দ অপছন্দ আমাদের বুঝের আওতায় আসে। আপনারা হয়তো ভাবছেন, শুধু তো আমি রিডিংই পড়ে যাচ্ছি, কেন পড়ছি? এগুলো হচ্ছে কার কথা জানেন? এগুলো হচ্ছে বিভিন্নভাবে দাদারা আলোচনা করেছেন। প্রত্যেকের নাম আমি নিচ্ছি না, তাদেরই আলোচনা থেকে আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। তো আমাদেরই এক দাদা, ডাক্তার বিভূপ্রসাদ, তার নির্ধারিত বিষয় হলো দয়াময়কে রক্ষা করাই দয়া পাওয়ার একমাত্র উপায়। দয়াময়কে রক্ষা করাই দয়া পাওয়ার একমাত্র উপায়। এই বিষয়ে চর্চা করতে গিয়ে বলেন, ভগবান জগন্নাথের কিন্তু হাত নেই। ভক্ত তাকে আঁকড়ে ধরে তার পথে চললে তার দয়াকে অনুভব করে। আমি যদি ঠাকুরকে আঁকড়ে ধরি, তবেই আমি ঠাকুর কি, ঠাকুরকে, ঠাকুর কেন, তার দয়া কিভাবে আসে, এটা আমি জানতে পারবো। আমি একদিন যাজন চৌকিতে বসে আছি, মানে এখানে আমি বলতে ডাক্তার বিভূপ্রসাদ দা তার নিজের কথাই বলেছেন। হঠাৎ একজন অচেনা গুরু ভাই এসে ওড়িয়া ভাষায় বললেন, আপনি গুরুকে লোহা দান করুন, আপনার ভালো হবে। এই আলোচনাটা আমি
1 মাস আগে করেছি। আপনারা ইষ্টপ্রসঙ্গ চ্যানেলে মানে যেখানে বিষয়গুলো থাকে সেই জায়গায় যদি আপনারা স্ক্রোল করেন দেখতে পাবেন এই আলোচনাটা আমি করেছি। এই জন্য ফের আলোচনাটা করতে চাইছি। আমি ভেবেছি এই আলোচনাটা মাসে একবার করে করব, কারণ অনেক গুরু ভাই নতুন আসছেন এই চ্যানেলে, তারা কিন্তু আগের বিষয়গুলো দেখতে পাচ্ছেন না, আপনারাও হয়তো ভুলে যাচ্ছেন, যার কারণে আমি এই রকম আলোচনাটায় আবার এ মাসে করছি। আমি দেখলাম ইষ্টপ্রসঙ্গ চ্যানেলে যে আমি করেছি এরকম আলোচনা আগের মাসে, এই মাসে ফের করছি। তো আমরা ঠাকুরকে কি নিবেদন করব? ওড়িয়া ভাষায় বলেন, আপনি গুরুকে লোহা দান করুন, আপনার ভালো হবে। কিছুদিন পর ঠাকুরের এক কর্মী আমাকে মন্দিরের কাজের জন্য একটি স্টিলের আলমারি দান করতে বলেন। তখন আমার সেই অপরিচিত ওড়িয়া গুরু ভাইয়ের কথা মনে পড়ল এবং আমি সত্তর মন্দিরের জন্য প্রয়োজনীয় মাপের একটি আলমারি বানিয়ে দিলাম। লোহার আলমারি দেওয়ার কিছু মাস পরে আমার গাড়ি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়। গাড়ির দুমড়ে যাওয়ার অবস্থা দেখে সকলে আশ্চর্য হয়ে ভাবতে থাকলো যে এই গাড়ির ভিতর বসে যে ড্রাইভার ছিল সে কি করে জীবিত রয়ে গেল। আমি যে ঠাকুরের প্রয়োজন রক্ষা করতে তাকে ওই আলমারিটি নিবেদন করেছিলাম সেদিন, তার প্রতিষ্ঠা কর্মে আমার এই তুচ্ছ অবদানটুকু হয়তো আমাকে ওই দুর্ঘটনায় আমাকে রক্ষা এনে দিয়েছিল। আপনারা কি জানেন, আমি বেশ কয়েকটা সৎসঙ্গে মানে বড় বড় ঋত্বিক দাদাদের মুখে কিন্তু এই লোহা দানের ঘটনা শুনেছি। এটা যে শুধু শুধু এরকম বলা হয়েছে এমনটা নয়। আমি একবার বিষ্ণুপুরের সৎসঙ্গে গিয়েছিলাম, একবার ঘাটালের সৎসঙ্গে গিয়েছিলাম উৎসবে, সেখানে বিভিন্ন দাদারা বাইরে থেকে এসে ঠাকুরের কথা বলতে বলতে এই লোহাদানের কথাটা বলেন। আবার আমাদের এখানেও অনেকবার সৎসঙ্গে বাইরে থেকে অনেক দাদারা এসেছেন, তারাও কিন্তু লোহাদানের অনেক ঘটনা, এখানে তো শুধু আলমারির কথা দেওয়া আছে। তো আমি যে আলোচনাগুলো শুনেছিলাম এই লোহাদানের অনেক ঘটনাও আমি শুনেছি। তো আমি আপনাদের বলবো, আপনারা তো পরমদয়ালকে অনেকভাবে অনেক কিছু নিবেদন করেন, তো মাঝে মধ্যে একবার কিছু লোহা, কোনো হয়তো মন্দিরে কাজ হচ্ছে, কিছু লোহা আপনারা মানে লোহার হয়তো অর্ঘ্য দিলেন কিংবা লোহা কিছু কিনে দিলেন ঠাকুরের জন্য। কারণ আমাদের মন্দিরে হওয়ার কাজ কিন্তু মানে সব শেষ হয়েছে বলা যাবে না, কোথাও না কোথাও দেখবেন মন্দির নির্মাণ চলছেই, সেখানে ঠাকুরের কাজ হচ্ছেই। আর এরকম ইষ্ট কাজে যদি আপনারা কিছু অর্ঘ্য নিবেদন করতে চান কিংবা কিছু দিতে চান, তো আমার মনে হয় মাঝে মধ্যে একবার করে লোহা দিলে খুবই ভালো হয়, এটা আমার যুক্তিতে বলে। তো আপনারা কি বলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইরকম লোহা দান করলে নাকি আমাদের মানে অনেক বড় বড় সমস্যার নাকি সমাধান হয়। এর মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে যেটা হয়তো এখনো পর্যন্ত আমার কাছে পরিষ্কার নয়, তবে আপনারাও যদি কোথাও শুনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকমভাবেই সেদিনে ওই দাদা খুব বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরও ওই দাদা কিন্তু নিজের প্রাণ ফিরে পেয়েছিলেন। এটাই তিনি বিশ্বাস করেন যে আমি ঠাকুরের প্রতিষ্ঠা কর্মে মানে নিজেকে যুক্ত করেছিলাম বলেই এটাই হয়তো ঠিক, আর এইভাবেই হয়তো আমি ঠাকুরের দয়া পেয়েছি, এই জন্যই ঠাকুরের দয়া পেয়েছি। আবার আরেকজন দাদা আর একটা কথা বললেন যে একমাত্র বলছে দুষ্ট মনই হচ্ছে রোগের আথাল। আমাদের যে এত রোগ জ্বালা হচ্ছে এর সমস্ত কারণ হচ্ছে এই মন। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, প্রত্যেক জীবের মধ্যে মন রয়েছে, কিন্তু একমাত্র মানুষের সদ্ব্যবহার করতে পারে। এক জমিদার ছিলেন যিনি তার পূর্বপুরুষের সম্পত্তির দেখাশোনা চাকর বাকরদের হাতেই ছেড়ে রেখেছিলেন, তাতে প্রচুর লোকসান দেখা যাচ্ছিল। যখন তিনি নিজে সব কিছুর ভার গ্রহণ করলেন তখন পুনরায় সব ব্যবস্থা নিয়ন্ত্রণে চলে এলো। এইরকমই পরমপিতা আমাদের সঙ্গে 6টা খুব ভালো চাকর দিয়ে পাঠিয়েছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তো এদের ঘাড়ে চেপে কাজ করাতে পারলে এরা খুব ভালো কিন্তু ফল দিতে পারে, কিন্তু নিজে এদের দাস হয়ে পড়লেই সর্বনাশ। একমাত্র ইষ্টপ্রেমে মগ্ন হয়ে নিত্য যাজন পরায়ণ হয়ে চললে তবেই এই রিপুগুলির ওপর আধিপত্য করা যায়। তো এরকমভাবেই আমরা আমাদের মানে এই যে প্রবৃত্তিগুলোকে আমাদেরকে জয় করতে হবে। তো একটা ছোট্ট ঘটনা শুনুন, যেভাবে তো প্রবৃত্তিকে কিভাবে জয় করব, প্রবৃত্তিকে জয় তো করবার জন্য আমাদেরকে মানে কিছু শিখতে হয় কলা কৌশল। তো আমাদেরকে এরকমভাবে শিখিয়ে দিয়েছেন পূজ্যপাদ দাদা। কিভাবে শুনুন, রিপুজয়ের দৃষ্টান্ত দিয়ে বক্তা বললেন যে পরম পূজ্যপাদ শ্রী দাদাকে তার ডাক্তারেরা তেলে ভাজা কোনো জিনিস খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শ্রী দাদার একদিন সিঙ্গারা খেতে বড় ইচ্ছা হলো।
সেই দিন তিনি পূজনীয় বিঙ্কি দাদাকে বললেন, আমার জন্য এক ঝুড়ি সিঙ্গারা এনে দে। আমি তো এই কথা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। কিন্তু যখন সিঙ্গারা এলো তখন দেখলাম তিনি সেখানে উপস্থিত সমস্ত মানুষকে সেই সিঙ্গারা বিতরণ করার পরে শেষে সিঙ্গারাটি নিজে গ্রহণ করলেন। লোভের বস্তু দিয়ে পারিপার্শ্বিককে পরিতুষ্ট করার মধ্য দিয়ে তার যে অভিনব রিপু দমনের পদ্ধতি সেদিন দেখেছিলাম, তা সকলের শিক্ষণীয়। লোভে পড়েছেন তো কি হয়েছে, আপনি আগে সকলকে খাইয়ে দেন, তারপর নিজে গ্রহণ করুন সেই খাদ্যটা, দেখবেন আপনার লোভ আস্তে আস্তে কেটে গেছে। তো এইভাবে আমরা এক একটা জিনিসকে, এক একটা প্রবৃত্তিকে জয় করতে পারবো। যেমন রাগটা আমাদের সবসময়ই হয়, ক্রোধ আমাদের যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, আর ক্রোধ হচ্ছে ধ্বংসের মূল কারণ। ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়। আমরা যখন নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, যখন আমাদের মধ্যে কোনো কন্ট্রোল থাকে না, তখন খারাপ ভাষা বেরিয়ে গেল, কিছু হয়তো কোনো রকমভাবে বলার স্থানকাল পাত্র বুঝে যে কথা বলতে হয় সেই বোধটুকুও হারিয়ে ফেললাম, সব কিছু হারিয়ে ফেললাম, ফলে আমার হাত দিয়ে একটা ভুল কাজ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। তাহলে রাগ কী করলো, আমাদের ধ্বংস করে দিল। কিন্তু এর একটা এই ক্রোধকে জয় করবার একটা উপায় আছে। কিভাবে? এই উপায়টা আমি অনেকবার পড়েছি আলোচনা প্রসঙ্গে। আমরা যদি ঠিক মতো নাম ধ্যান করি তাহলে আমরা নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারবো, প্রবৃত্তিকে জয় করতে পারবো। নাম ধ্যান কী করে, মনটাকে অনেকটা শান্ত করে, আর তার সাথে সাথে আমাদের প্রবৃত্তিগুলোকে জয় করতে সাহায্য করে। নাম ধ্যান না করলে মানুষকে দেখে বোঝা যায়, আবার নাম ধ্যান করলেও দেখবেন মানুষ কত শান্ত হয়ে যায়, কী সুন্দর অ্যাডজাস্ট করে নেয়, মানুষের সঙ্গে কী সুন্দর কথা বলে, আর প্রত্যেককেই ভালোবাসতে ইচ্ছা করে। কোনো অবস্থাতেই যেন মন ঢলে পড়ছে না। একমাত্র নামধ্যানই করলে এটা করতে পারা যায়, না হলে কিন্তু পারা যায় না। তাই আপনারা অবশ্যই নাম ধ্যান করুন। নাম ধ্যান করলে প্রবৃত্তিকে জয় করা যায়। তাহলে পরমদয়াল শ্রী ঠাকুরের এই যে পরমদয়াল শ্রী ঠাকুরকে যে লোহার নিবেদনের কথাটা, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এটা করলে আমাদের অনেক জায়গা থেকে আমরা বিপদ থেকে মুক্ত হতে পারবো। কালকে নিয়ে আসছি আরও একটা নতুন টপিক। আজকে এই পর্যন্ত থাক, আলোচনা বড় করব না। আজ শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে ইষ্ট প্রসঙ্গে এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।